নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি আপনাদের পূজা আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আগের দিন আপনারা দেখেইছিলেন আগের বছরের কালী পুজোতে ওরা যে ঘুরতে এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমাদের আত্মীয়-স্বজনরা। তো আজকে তার দুদিন পরের ঘটনা দেখাচ্ছি আমি, কারণ দুদিনেরটা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর দিনের থেকে আবার স্টার্ট করছি। তো সকাল হয়ে গেছে, বিস্কুট আর চা মা করে দিয়েছে, আর বোন নিয়ে এসছে, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি বসে রয়েছি। আর ছেলে দুষ্টামিতে কন্টিনিউ করে যাচ্ছে। আমি এর আগে কখনো সেইভাবে এডিটিং করতাম না ব্লগের মধ্যে, তো আজকে ভাবলাম একটু এডিটিং করি, একটু আমার মনে হয় আপনাদের অন্যরকম লাগবে। অন্যদিন একটু ম্যাট ম্যাট ব্যাপারটা ছিল, আজকে একটু আশা করি ভালো লাগবে। তো যেটা বলছিলাম, ওরা সকালবেলা টিফিনটাও করে নিয়েছে, আর ওর মা আমার হাতে হাতে কাজ করছিল টুকটাক। তো আমার যে ভাই রয়েছে সারাদিন ফোন ঘাটে, ফোন নিয়ে আবার বসে পড়েছে। আর এই ডিমের মামলাটা দিয়ে খেতে আমার মনে পড়লো, আমাকে যদি কেউ 10টা ডিম দিয়েও বলে না যে ডিমের অমলেট করতে, মনে হয় আমার সেই মানে পাতলা ছোট্ট একটা ডিমের অমলেটই হবে। মা কী করে জানি না 2টো ডিম দিয়ে কি মোটা ডিমের অমলেট বানিয়ে ফেলে, কিন্তু আমার দ্বারা হয়ই না। আমি 2টো ডিম দিয়ে যদি অমলেট বানাই, মনে হয় একটা ডিম দিয়ে আমি বানিয়েছি, মানে এতটাই পাতলা হয়। বুঝতে পারি না কেন, আমি অনেক করার চেষ্টা করেছি কিন্তু হয় না। মা আর বাপ্পা কী সুন্দর করে। যাই হোক, তো সেই দিন পম্পিদি আর পম্পিদির হাজব্যান্ড মানে দাদার আসার কথা ছিল কয়েকটা কসমেটিক্স দিতে, ওটাই দেখছো তোমরা এই মুহূর্তে, যে দিদি আর দাদা এসছে আমাদের বাড়িতে। তো আমি পারমিশন নিয়ে নিলাম ব্লগে আনবো, তো তারা কমফোর্টেবল কিনা আমার মনে হয় একটু জিজ্ঞাসা করে নেওয়াটাই বেটার। তো জিজ্ঞাসা করে নিয়েছিলাম, পম্পিদিরা ভীষণ কমফোর্টেবল। আর তাছাড়া পম্পিদিরা আমাদের ব্লগ দেখেও, এর আগের প্র্যাঙ্ক ভিডিওও দেখেছে, আমাদের রোস্টও দেখেছে, অনেক ধরনের ভিডিওই দেখেছে, তো কমফোর্টেবল তাছাড়াও। তো পারমিশনটা নিয়েই ভিডিওটা করছি। তো পম্পিদিরা এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো। পম্পিদির সাথে আমার অনলাইনে অনেক বছরের পরিচয়, কিন্তু সামনাসামনি কোনো দিনই দেখা হয়নি। তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিলো কসমেটিক্স দিতে। ওরা দিদি আর দাদা দুজনই কসমেটিক্সের বিজনেস করে, তাছাড়া নেল এক্সটেনশনেরও কাজ করে দিদি। তো নানান ধরনেরই ওদের বিজনেস আছে। যাই হোক, তো দিদিরা চলে গেছে কসমেটিক্সের সব কিছু দিয়ে। এবার আমরা একটু বেরোবো, সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো ভাই আর বোনকে নিয়ে। এখানকার কালী পুজোটা দেখাবো, কারণ ওরা ফার্স্ট টাইম এসছে কালী পুজোতে নৈহাটিতে, ওরা কোনোদিনও নৈহাটির কালী পুজো দেখেনি। তো ওদেরকে নিয়েই বেরিয়েছিলাম। আর বেরিয়েছি কি, একটা বাইকে টোটাল হচ্ছে 5 জন। পুরো মাঝখানে ভাই আর বোন তো পুরো চিড়েচাপটা হয়ে গেছে। সব থেকে অসুবিধা হয়েছে ভাইয়ের, মানে ও সব থেকে সিটিয়ে গেছিলো আর কি মাঝখানে। 5 জন একটা বাইকের মধ্যে, মানে বুঝতে পারছো। পুলিশ ছিল, একটু টেনশানও ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, পুজোর সময় তো পুলিশ ধরে না, তাই জন্য তাও একটুখানি সে তো লাগেই যে 5 জন কিছু না বলে, কিছু বলেনি। তারপরে দেখলাম রাস্তায় আটকানো, অনেক মানে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম রাস্তা আটকানো রয়েছে। কারণ আমরাও কালী পুজোতে এখানেই, মানে আমি তো মা বাড়িতে থাকতাম, তো আমিও বাড়িতে কালী পুজোর সময়ই আসতাম শুধু। আর তাছাড়া এমনি মাঝে মধ্যে টুকটাক আসতাম, কিন্তু দুর্গাপুজোতে আমি কোনোদিনই থাকিনি। আর কালী পুজোতে আসতাম বলতে সামনেরই কিছু ঠাকুর দেখতাম, মানে নৈহাটির জায়গাটা তো খুব একটা ছোটো না, তো অন্যান্য অনেক জায়গাতেই তোমার কালী পুজো খুব ভালো হয়, কিন্তু সেই সব জায়গায় যেতাম না, শুধু বাড়ির সামনে একটুখানি দেখতাম। এটা হালি শহরের দিকে এই জায়গাগুলো যেটা তোমরা দেখছো। তো ভাই আর বোনকে আমরা বাড়িতে দিয়ে এসেছিলাম, তারপরে হালি শহরে একটু এসেছিলাম ঘুরতে, কারণ ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো, চিড়েচাপটা অবস্থা হয়ে যাচ্ছিলো ওদের, তার জন্য ওদেরকে বাড়িতে দিয়ে আসলাম। ওরাই বললো যে বাড়িতে থাকবে, দেন আমরা আবার বেরোলাম। এটা হালি শহরের পুজো। আর এ দেখো মানে কত কিছু দেখা যাচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই তুলে নিয়েছি। তো আইটেমগুলো অসাধারণ করেছে, মূর্তিগুলো অসাধারণ রেখেছে, মানে এই যে বাঘ ভাল্লুক টাইপের যা যা রেখেছে। তারপরে এখানে একটা গোল্ডেন টেম্পল করেছিল, দারুণ ছিল ওটাও। আমি জীবনে দুর্গাপুজো শুধু পলতাতেই কাটিয়েছি, কোনোদিনও কলকাতাতে যাইনি। কালী পুজো নৈহাটিতেই কাটিয়েছি, পলতাতেও কাটিয়েছি, আর অন্যান্য কোথাও যাইনি। আর একবার শুধু গেছিলাম জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে, আর কোনো জায়গায় কোনোদিনও যাইনি। আর তোমরা কোথায় কোথায় আজ অব্দি ঠাকুর দেখেছো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এই ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করে দিও। তো বাজে টাজে তো আগেরও ছিল, আর বাপ্পা আরো নতুন নিয়ে এসেছিল, তো সেগুলোই ওরা পোড়াচ্ছে। আর এই যে আলু বোমটা ঠিক আছে, আমি ফুটাতে পারি, আমার ভালো লাগে। চকলেট বোম যেটা আমার একদম পছন্দ না, ওই আগুন ধরিয়ে ফেলতে হবে, ওটা আমার ভীষণ ভয় লাগে, আজও ভয় লাগে। তো আমি ওসব বাজি টাজি থেকে একটুখানি দূরেই থাকি। আলু বোম ঠিক আছে, তারাবাতি ঠিক আছে, পালিবাজি ঠিক আছে।
খুবই ভালোবাসতাম এগুলো পোড়াতে, বাট এখন অনেকটা কমেছে। আর যেটা চকলেট বোম ওটা আমি কোনোদিনই পছন্দ করি না, আজও পছন্দ করি না। বাপ্পা তাও পোড়াচ্ছিল ওদের সাথে, আমি খুব একটা পোড়াইনি, ওদেরকেই দিয়েছি, বলেছি ওরাই বাচ্চা মানুষ আনন্দ করুক, তাই ওরাই পুড়িয়েছে। ছেলে তো পোড়ায় না, ছেলে তো ভয় পায়, ও তারাবাতিও ভয় পায়, সবই ভয় পায়। আর বাপ্পা হচ্ছে বাচ্চাদের দলে নাম লিখিয়েছে, ও বাচ্চাদের মতো তারাবাতি পোড়াচ্ছে। না, এই কয়েকটা চরকাও পুড়িয়েছে। যাই হোক, ওকে সবসময় বাচ্চা বাচ্চা বললে হবে না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ তোমরা, তারাবাতি পোড়াচ্ছে। আমাদের এই গলিটা এতটাই সরু, মানে একজন গেলে পরে আরেকজনের যাওয়ার রাস্তা থাকে না। তবে এই যে আমাদের রাস্তাটা, আমাদের বাড়ির সামনেটা, তার সামনে একটা পুকুর আছে বলে তাও একটু আমাদের বাড়ির সামনেটা একটু ফাঁকা। নয়তোবা এই গলির যে বাদবাকি বাড়িগুলো রয়েছে, মানে একদম চাপা চাপা হয়ে গেছে, তো অসুবিধাও হয় একটু। এই রাস্তাটা যেহেতু এত সরু, আমাদের বাড়িতে যদি কখনো, আমি অন্যদের কথাও বলছি, আমি আমাকে নিয়ে আর কি উদাহরণ দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাড়িতে কেউ অসুস্থ হলে নিয়ে যেতে পারা যায় না, মানে সহজেই সবাই মিলে কোলে তুলে একেবারে মোড় অব্দি নিয়ে যেতে হয়, তারপরে হচ্ছে টোটো। বাড়ির সামনে টোটো আসে না, ভীষণ অসুবিধা হয়। যাই হোক, তো পরের দিন সকাল হয়ে গেছে, আর বোনের মুখটা এরকম কেন বুঝতে পারছি না, কার কথা ভাবছে, আমার মনে হয় ভবিষ্যতে ওর বরের কথাই ভাবছিল। কে হবে ওর বর, কেমন হবে ওর বর, এইসব নিয়ে মনে হয় চিন্তা করছিল। আর এইদিকে আরেকজন ফোন ঘেঁটেই যাচ্ছে, ওই কম্বল গায়ে দেওয়া দেখে আমার এখন গরম লাগছে, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি গরমকালে। যাই হোক, ছেলেকে খাওয়াতে শুরু করে দিয়েছে। আর বাপ্পারই বেশিরভাগ দায়িত্ব থাকে, বাপ্পা যদি বাড়িতে থাকে তাহলে ওরই দায়িত্ব থাকে খাওয়ানোর ব্যাপারটা। আর সারাক্ষণ ছেলেকে জাপটাজাপটি করে, শীতকাল শুধু নয় গরমকালেও এরকম জাপটাজাপটি করে, মানে আর ও চিৎকার করে, আর এই জিনিসটা আমার ভীষণ অসহ্য লাগে। এদিকে দেখো দুইজন, এই যা দুই ভাই বোনে মিলে ফোন দেখা, মানে কন্টিনিউ ফোন দেখে, ওদের চোখ দুটো যাবে আমার ছেলের মতনই। আমি আবার কাকে বলছি, আমার ছেলেও তো তাই। যাই হোক, তাও আবার বোন এসে একটু টিভি দেখছিল, আর এই দেখো আমি ভয়েস দিচ্ছি, পাশ পাশ থেকে হচ্ছে। তো তাও বোনটা একটু কম ফোন দেখে, ভাই তো সারাদিন ফোন দেখে, ওর চোখ একদম খারাপ হয়ে যাবে আমার ছেলের মতো। তারপরে লেস টেস এনে দিয়েছিল বাপ্পা, সেগুলো ওদেরকে দেওয়ার জন্য ছেলেকে দিয়ে ডাকতে পাঠালাম। আর লেস ভালোই লাগে খেতে, খারাপ না। তারপরে আমি একটু বিছানা টিছানা সব গুছিয়ে দিলাম, মারা ওসব ওই ঘরে ছিল, আর বোনকে বললাম চল আমার হাতে হাতে কাজ কর। ওকে আলনা গোছাতে দিয়েছিলাম, আর আমি বিছানা টিছানা এই চারিদিকটা গোছালাম। তারপরে বাপ্পা আবার নিয়ে আসলো এইসব চিপস, কচুরি মচুরি, এসব যা যা মিষ্টি টিষ্টি, তো এসব নিয়ে আসলো। তো নিয়ে আসার পর খাওয়া দাওয়া পাঠ শুরু। ভালোই ছিল কচুরিগুলো খেতে। কে কটা খাবে সেই নিয়ে ইসে করছিল, মানে কে কটা খাবে, মানে এ বলছিল আমি দুটো খাবো, ও বলছিল আমি চারটে খাবো না, ও বলছিল আমি একটা খাবো, এই করছিল সবাই মিলে। আর ওর মা বলছিল আমাকে একটু ক্যামেরাতে নে। তো আমি মনে মনে ভাবছিলাম আমার ব্লগে তো এমনিতেও খুব একটা ভিউজ হয় না, দেখিও তো লাভ নেই। যাই হোক, তাও দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে বন্দুক এনে দিয়েছিল বাপ্পা, তো ওই বন্দুক দিয়ে আমি ওদেরকে বললাম তোরাই ফাটা, ছেলে ভয় পাচ্ছিল। তারপরে ওর ভয় কাটিয়ে দেওয়ার পরে ওরা, মানে আমার ছেলেও অনেক এরকম বন্দুক ইসে করেছে। কিন্তু পরের দিন একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে ও যখন ক্যাপটা ছিল তাকিয়েছিল, ওর চোখের বাইরের সাইডটা মানে স্কিনের মধ্যে একটা ফুলকি টাইপের এসে লেগেছিল। তো খুব ওর মানে ভয়ও পেয়েছে, প্লাস জ্বালাও করছিল, বুঝতেই পারছো একটা আগুনের ইসে একটা বাচ্চার চোখের পাশে এসে যখন লেগেছে, তখন কেমন লেগেছে তার। আর এই কসমেটিক্স গুলোই ওই দাদা দিদিটা এনে দিয়েছিল, তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আগের দিনের ভিডিওটার মধ্যে তো আর বললাম না, কারণ সেদিন আমি খুলিও নি। তো দাদা এদি শুধু দিয়ে চলে গেছিল, আমি জাস্ট উপর থেকে দেখেছিলাম। তো এখন আমি তোমাদেরকে ডিটেলসটা দেখাচ্ছিলাম যে কি কি আর কি কিনেছি না কিনেছি। এগুলো সব ব্র্যান্ডেড হয়, মানে ব্র্যান্ডেডই কিনতে হয় আর কি, লোকাল কোম্পানি কিনলে তো আর হয় না, যেহেতু মেকআপের কাজের জন্য। তো যাই হোক, এই জন্য একটু কস্টলি হয় প্রোডাক্টগুলো, তাই জাস্ট কয়েকটাই কিনতে পেরেছিলাম সেই সময়। যাই হোক, তাও একটা ব্রাশের সেট আবার দাদা বলল যে কালকে এনে দেবে, মানে পরের দিন এনে দেবে, সেদিন বলেছিল। এটা চান তো টান ঠিক করে আছে, এসে ঘুমিয়ে পড়েছে, দাদা বললেন ঠিক আছে, কোনো ওটাকে অসুবিধা জাস্ট নেই। ফ্রেশ করিয়ে বোন দিয়েছিলাম। এদিকে ঘুমিয়ে পড়েছে। স্নান করাইনি, এমনি ওইদিকে দেখো এই ছেলের মুখ হাত কীর্তি পা দেখো, ধুয়ে আর যা আমি যা কিছু একটা করানো সেগুলো বলছি, এই সব করে জায়গাটা দিয়েছি, সাউন্ডটা আমি একটু জোরেই দিয়ে দেবো, কারণ মানে ওর আমি কি বলছি ঠান্ডা সেটাও লেগে আমি গেছে। তোমাদেরকে আমরা শুনতে স্নান দেবো। টান করে এসে যে বসলাম, আমি কি এবার বলছিলাম বাচ্চা আমি দিচ্ছে নিজেই তখন ভুলে খাবো। গেছি এখন। আর ওই নিশ্চয়ই ঘরে ছেলের হচ্ছে কথাই বলছিলাম, হয়তো কিছু একটা বলছিলাম। আবিরের মা, মানে ছোট মাসি আর ওর ছেলে। এই দেখো আমার দেখো ছেলেও দেখো, ওর মাসিমামাদের ভীষণ ভালোবাসে, মাসিমামাও আমার ছেলেকে খুব ভালোবাসে। মাসিমামা মানে আমার ভাই বোনের কথা বলছি, ওরা দুজনেও আমার ছেলেকে খুব ভালোবাসে, আমার ছেলেও ওদেরকে খুব ভালোবাসে। তবে মাসির সাথে একটু মারপিট করে, মারপিট করতে ভালোবাসে। আর মামার সাথে হচ্ছে আবার ফোন গেম খেলবে ফোনে, ওর সাথে আবার ওরকম সেট আপ আছে আর কি, দুজনেই তো গেমের পাগল, তো ওই জন্য
ওরকম ওইদিকে সেট আছে, আর এদিকে শুধু মাসির সাথে শুধু মারপিট চলে। ঠিক আছে, মাসি যদি একটা দেয় তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে, মাসি দেয় না বলে, ওই জন্যই মাসিকে পিটাতে পারে। ওই দেখো টানাটানি করতে থাকে সব সময় ওকে নিয়ে। আর যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। রাত হয়ে গেছে আর ভিডিওটা বাড়াইনি সেদিনকে। আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের সাথে এইভাবেই থাকবেন সব সময়। আর এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। Don't wait, down.